ওম শান্তি। আজ 17ই মার্চ 2025। প্রাতমূল্যী ওম শান্তি বাপ দাদা মধুবন। মিঠে মিঠে বাচ্চে, পড়াশোনাই হলো উপার্জন, পড়াশোনা হলো সোর্স অফ ইনকাম। এই পড়াশোনার দ্বারাই তোমাদের 21 জন্মের জন্য সম্পদ খাজানা জমা করতে হবে। আজকের মূল্যের প্রশ্ন, যে বাচ্চাদের উপর বৃহস্পতির দশা বসে থাকবে তাদের মধ্যে কেমন লক্ষণ দেখা যাবে? উত্তর, তাদের সম্পূর্ণ ধ্যান শ্রীমতের উপরে থাকবে, পড়াশোনা ভালোভাবে করবে, কখনো ফেল হবে না। যারা শ্রীমত লঙ্ঘন করে তারাই পড়াশোনায় ফেল হয়, তাদের উপরেই রাহুর দশা বসে যায়। বাচ্চারা, এখন তোমাদের উপরে বৃক্ষপতি বাবার দ্বারা বৃহস্পতি দশা বসেছে। আজকের মূল্যের প্রথমে গীত বেজেছে, এই পাপের দুনিয়া থেকে নিয়ে চলো প্রভু। ওম শান্তি। এ হলো পাপী আত্মাদের আহ্বান, পাপী আত্মাদের ডাক। তোমাদের তো আহ্বান করতে হবে না, কারণ তোমরা এখন পবিত্র হচ্ছ। এই কথা হলো ধারণ করবার। এই সম্পদ, এই খাজানা অত্যন্ত মূল্যবান। যেমন স্কুলের পড়াশোনাও তো সম্পদ, তাই না? পড়াশোনার মাধ্যমে শরীর নির্বাহ হয়। বাচ্চারা জানে যে ভগবান আমাদের পড়াচ্ছেন। এ অতি উচ্চ উপার্জন, কারণ এইম অবজেক্ট সম্মুখে দাঁড়িয়ে রয়েছে। এই সত্যিকারের সৎসঙ্গ একবারই হয়, বাকি সব হলো মিথ্যা সঙ্গ। তোমরা জানো যে সমগ্র কল্পে সৎসঙ্গ একবারই হয়, যখন আহ্বান করা হয় অতীত পাবন এসো। এখন তারা আহ্বান করতেই থাকে, আর তোমরা এখানে সম্মুখে বসে রয়েছ। তো দুনিয়া আহ্বান করতে থাকে, আর আমরা স্বয়ং ভগবানের সম্মুখে বসে রয়েছি। বাচ্চারা, তোমরা জানো যে আমরা নতুন দুনিয়ার জন্য পুরুষার্থ করছি, যেখানে দুঃখের নাম নিশান থাকবে না। স্বর্গে তোমরা স্বস্তি পাও, নরকে কি স্বস্তি আছে? না, নেই। এ হলো বিষয় সাগর কলিযুগ, তাই না? সকলেই অত্যন্ত দুঃখী। ভ্রষ্টাচারের মাধ্যমে জন্ম হয়, তাই আত্মা আহ্বান করে, বাবা আমরা অপবিত্র হয়ে গেছি। পবিত্র হওয়ার জন্য গঙ্গায় স্নান করতে যায়। আচ্ছা, স্নান করলে তো পবিত্র হয়ে যাওয়া উচিত, তাই না? তবে পুনরায় প্রতি মুহূর্তে ধাক্কা কেন খায়? ধাক্কা খেতে খেতে নিচে নামতে নামতে পাপাত্মা হয়ে যায়। বাচ্চারা, তোমাদের 84 রহস্য বাবাই বসে বোঝান, আর অন্যান্য ধর্মাবলম্বীরা তো 84 জন্ম নেয় না। তোমাদের কাছে এই 84 জন্মের চিত্র অত্যন্ত সঠিকভাবে বানানো রয়েছে। কল্পবৃক্ষের চিত্র গীতায় রয়েছে, কিন্তু ভগবান কবে শুনিয়েছিলেন, এসে কি করেছিলেন, এ সব কিছু জানে না। অন্যান্য ধর্মাবলম্বীরা নিজের শাস্ত্রকে জানে, কিন্তু ভারতবাসীরা নিজেদের শাস্ত্র একেবারেই জানে না। বাবা বলেন, আমি সঙ্গম যুগেই স্বর্গে স্থাপনা করতে আসি। ড্রামা চেঞ্জ হতে পারে না। যা কিছু ড্রামায় নির্ধারিত রয়েছে তা হুবহু হবেই। এমন নয় যে ঘটে গিয়ে তা পুনরায় বদল হয়ে যাবে। বাচ্চারা, তোমাদের বুদ্ধিতে ড্রামার চক্র সম্পূর্ণরূপে বসে রয়েছে। এই 84 চক্র থেকে তোমরা কখনো বেরিয়ে যেতে পারো না, অর্থাৎ এই দুনিয়া কখনো বিনাশপ্রাপ্ত হতে পারে না। ওয়ার্ল্ডের হিস্ট্রি, জিওগ্রাফি রিপিট হতেই থাকে। এই 84 চক্র অত্যন্ত জরুরি। ত্রিমূর্তি আর সৃষ্টি গোলক হলো মুখ্য চিত্র। গোলকে ড্রামা পরিষ্কার দেখানো হয়েছে, গোলকে ড্রামার হুইল পরিষ্কার দেখানো হয়েছে। প্রত্যেকটি যুগ 1250 বছরের। এ যেন অন্ধের সম্মুখে আয়না, 84 জন্ম পত্রিকার আয়না। বাচ্চারা, বাবা তোমাদের দশা বর্ণনা করেন। বাবা তোমাদের অসীম জগতের দশা বলে দেন।
বাচ্চারা, এখন তোমাদের উপর বৃহস্পতির অবিনাশী দশা বসে রয়েছে। পুনরায় সব কিছুর আধার, সব কিছুর ভিত হলো পড়াশোনা। কারোর উপর বৃহস্পতির, কারোর উপর শুক্রের, কারোর উপর রাহুর দশা বসে রয়েছে। ফেল হলে তখন রাহুর দশা বলবে। এখানেও তেমনই, শ্রীমত অনুসারে না চললে রাহুর অবিনাশী দশা বসে যায়। ওটা হলো বৃহস্পতির অবিনাশী দশা। পুনরায় এ রাহুর দশা হয়ে যায়। বাচ্চাদের পড়াশোনার উপর সম্পূর্ণ ধ্যান দেওয়া উচিত। এতে টাল বাহানা করা উচিত নয়। সেন্টার দূরে, এই অসুবিধা আছে, ওই অসুবিধা আছে, হেঁটে যদি 6 ঘন্টাও লাগে তাও পৌঁছানো উচিত। মানুষ তীর্থযাত্রায় যায়, কত ধাক্কা, কত ঠক্কর খায়। পূর্বে অনেকেই পদব্রজে যেত, গরুর গাড়িতেও যেত। এ ছিল এক জায়গা থেকে শহরে যাওয়ার ব্যাপার। এ হলো বাবার কত বড় ইউনিভার্সিটি, যেখান থেকে তোমরা লক্ষ্মীনারায়ণ হয়ে যাও। এমন উচ্চমানের পড়ার জন্য কেউ কি বলে যে অনেক দূর পড়ে বা ফুরসত নেই, পড়ে যাব বা ফুরসত নেই, এমন কি বলা উচিত? তাহলে বাবা কি বলবেন? এমন বাচ্চা সুযোগ্য নয়। বাবা এত উঁচুতে তুলতে আসেন আর এরা নিজেদের সর্বনাশ করে ফেলে। শ্রীমত বলে, পবিত্র হও, দৈবী গুণ ধারণ করো। একসাথে থেকেও বিকারে যাওয়া উচিত নয়। মাঝখানে জ্ঞান যোগের তরোয়াল রয়েছে। আমাদের তো পবিত্র দুনিয়ার মালিক হতে হবে। এখন হলে প্রতি দুনিয়ার মালিক, তাই না? সেই দেবতারা ছিল দ্বিমুকুটধারী। পুনরায় আধাকল্প পরে লাইটের অর্থাৎ পবিত্রতার মুকুট তাজ হারিয়ে যায়। তো সত্যযুগের দ্বিমুকুট কি কি মুকুট? দ্বিমুকুট, দুটো মুকুট কিসের? একটা হলো পবিত্রতার মুকুট আর একটা রত্নজড়িত মুকুট। তো আধাকল্প পরে যখন রাবণ রাজ্য শুরু হয়, পুনরায় লাইটের অর্থাৎ পবিত্রতার মুকুট হারিয়ে যায়। আর এই সময় লাইটের তাজ কারোর উপরেই নেই। শুধু যারা ধর্মস্থাপক তাদের উপর থাকতে পারে, কারণ তারা পবিত্র আত্মা এসে শরীর ধারণ করে। এ হলো ভারত, যেখানে দ্বিমুকুটধারীও ছিল, এক মুকুটধারীও ছিল। এখনো পর্যন্ত এক মুকুটধারীরা দ্বিমুকুটধারীদের সম্মুখে মাথা নত করে, কারণ তারা হলেন পবিত্র মহারাজা মহারানী। তো কলিযুগের রাজা মহারাজারা দেবদেবীদের পুজো করেন, মাথা নত করে না তাদের কাছে। তো যারা পবিত্র তাদেরকে সবসময় অপবিত্ররা সম্মান দেবে, মাথা নত করবে তাদের সামনে। তাই তো সন্ন্যাসীদের মানুষ এত মানে। মহারাজারা রাজাদের থেকে বড়, মহান। তাদের কাছে বড় বড় জায়গির ভূ সম্পদ থাকত। সভাতেও নম্বরের ক্রমানুসারে মহারাজারা সামনে আর রাজারা পিছনে বসত। নিয়ম মাফিক তাদের দরবার বসত। এও হলো ঈশ্বরীয় দরবার। ইন্দ্র সভাও হিসেবেও এর গায়ন রয়েছে। তো ঈশ্বরীয় দরবার যেখানে আমরা বসি, এটাকে ইন্দ্র সভাও বলা হয়। তোমরা জ্ঞানের দ্বারা পরি হয়ে যাও। অতি সুন্দরকে পরি বলা হয়। রাধাকৃষ্ণের সৌন্দর্য তো ন্যাচারাল, সেজন্য সুন্দর বলা হয়। পুনরায় যখন কামচিতায় বসে তখন সেও অন্য নামরূপে শ্যামবর্ণের হয়ে যায়। শাস্ত্রে এসব কোনো কথা নেই। জ্ঞান, ভক্তি আর বৈরাগ্য, এই তিনটি জিনিস রয়েছে। জ্ঞান হলো উচ্চ থেকে উচ্চ। এখন তোমরা জ্ঞান প্রাপ্ত করেছ, এখন সত্যিকারের জ্ঞান প্রাপ্ত এখন আমরা করছি। তোমাদের বৈরাগ্য হলো ভক্তিতে। এই সমগ্র তমপ্রধান দুনিয়ায় এখন সমাপ্ত হয়ে যাবে, তাই এর থেকে বৈরাগ্য। যখন নতুন বাড়ি বানানো হয় তখন পুরানোর থেকে বৈরাগ্য চলে আসে, তাই না? ওটা হলো সসীম জগতের কথা, এ হলো অসীম জগতের কথা। এখন বুদ্ধি নতুন দুনিয়ার দিকে রয়েছে, এ হলো পুরানো দুনিয়া নরক। তো এই কলিযুগটা পুরো কি হবে? পরিবর্তন হবে। এখন কি
মেঘে মেঘে ধাক্কা লেগে তারপরে পাহাড়কে কি করছে, ভাঙছে না? তো পাহাড় ভাঙছে, সব কিছুকে এখন ভেঙে নতুন করে আবার গড়া হবে। তো নতুন যে ঘর তৈরি হচ্ছে, নতুন যে সৃষ্টি তৈরি হচ্ছে, আমাদের সেই দিকেই নজর দিতে হবে। এই পুরানোটার দিকে এখন আর নজর দিলে হবে না, ভাবলে হবে না। এখন বুদ্ধি নতুন দুনিয়ার দিকে রয়েছে। এ হলো পুরানো দুনিয়া, নরক। সত্যযুগ ত্রেতাকে বলা হয় শিবালয়, শিব বাবারই স্থাপনা করা, তাই না? সত্যযুগ ত্রেতাযুগ কে স্থাপনা করেন? স্বয়ং ভগবান পরমপিতা পরমাত্মা শিব বাবা। এখন এই বেশ্যালয়ে তোমাদের ঘৃণা আসে। এখন আমরা কোথায় রয়েছি? বিষের আলয়ে। বিষ, চারিদিকে সব কিছুতে বিষ। অনেকের আবার ঘৃণা আসেও না, বিবাহ করে, সর্বনাশ করে, নর্দমায় পড়ে যেতে চায়। সকল মানুষই তো বিষয় বৈতরণী নদীতে পড়ে গেছে। নোংরা, অপবিত্রতা, তো নোংরায় সবাই অপবিত্রতায় পড়ে রয়েছে। পরস্পরকে দুঃখ দেয়, গায়নও করা হয়। অমৃত ছেড়ে বিষ কেন খাও? যা কিছু বলে তার অর্থ বোঝে না। বাচ্চারা, তোমাদের মধ্যেও নম্বরের ক্রমানুসারে রয়েছে সেন্সিবল টিচার। দেখলেই বুঝে যাবে যে এদের বুদ্ধি কোথায় কোথায় ঘুরে বেড়াচ্ছে। ক্লাসের মধ্যে কেউ হাই তুললে বা ঢুলে পড়লে তখন বোঝা যায় যে এদের বুদ্ধি কতটা ঘর বাড়ির দিকে অথবা কাজকর্মের দিকে ঘুরে বেড়াচ্ছে। হাই তোলা ক্লান্তিরও চিহ্ন। কাজকর্মে মানুষের উপার্জন হতে থাকে, তখন রাত 1টা থেকে 2টো পর্যন্ত বসে থাকে, কখনো হাই ওঠে না। অনেক সময় কোনো যারা ব্যবসায়ী থাকে, কোনো কন্ট্যাক্ট পায়, সারা রাত জেগে তাদের সেই কাজ রেডি করতে হয়। বাবা বলছেন তখন তো তোমাদের হাই ওঠে না, আর সত্যিকারের উপার্জন করার সময় তোমাদের হাই ওঠে। এখানে তো বাবা কত খাজানা, কত ধনের ভাণ্ডার দেন। হাই তোলা লোকসানের চিহ্ন। যারা দেউলিয়া হয়ে যায় তারা ঢুলতে ঢুলতে অনেক হাই তোলে। তোমরা তো খাজানার পর খাজানা পেতেই থাকো, তাহলে কত সচেতন হওয়া উচিত। পড়ার সময় কেউ হাই তুললে তখন সমজদার টিচার বুঝে যাবে যে এদের বুদ্ধিচোখ অন্যান্য দিকে ঘুরতে থাকে। এখানে বসে ঘর বাড়ি স্মরণে আসবে, সন্তান স্মরণে আসবে। এখানে তোমাদের ভাট্টিতে থাকতে হয়, তাই আর কারো স্মরণ যেন না আসে। মনে করো কেউ 6 দিন ভাট্টিতে রয়েছে, পরে কেউ স্মরণে এলো, কাউকে চিঠি লিখলো, তাহলে ফেল। তখন বলবে যে পুনরায় 7 দিন ভাট্টি শুরু করো। 7 দিন ভাট্টিতে রাখা হয় যাতে সমস্ত রোগ নিরাময় হয়ে যায়, সমস্ত রোগ সেরে যায়। তোমরা হলে আধাকল্পের মহান রোগী, বসে বসেই অকালে মৃত্যু হয়ে যায়। সত্যযুগে এমন কখনো হয় না। সত্যযুগে কখনো স্বামী স্ত্রী হারা হবে না, স্ত্রী স্বামী হারা হবে না, সন্তান মা হারা হবে না, মা সন্তান হারা হবে না। অকালে মৃত্যু কখনো হয় না। দুঃখ দেওয়ার মতো কোনো ঘটনা সত্যযুগে হবে না। এখানে তো কোনো না কোনো রোগ অবশ্যই হয়। মৃত্যুর সময় রোগে জর্জরিত হয়ে চিৎকার করতে থাকে। স্বর্গে এতটুকুও দুঃখ থাকে না। ওখানে সময় হলে বুঝে যায় যে এখন সময় হয়ে গেছে, আমি এই শরীর পরিত্যাগ করে বাচ্চা হয়ে যাব, জন্ম নেব। এখানেও তোমাদের সাক্ষাৎকার হবে যে আমরা এমন হচ্ছি। এমন অনেকেরই সাক্ষাৎকার হয়। জ্ঞানের মাধ্যমেও আমরা জানি যে আমরা বেগার টু প্রিন্স হতে চলেছি। আমাদের এইম অবজেক্টই হলো রাধাকৃষ্ণ হওয়া, লক্ষ্মীনারায়ণ নয়, রাধাকৃষ্ণ। কারণ বলা হয় সম্পূর্ণ 5000 বছর তো এনাদেরই, রাধাকৃষ্ণেরই হয়েছে। অর্থাৎ এই সিন পরিবর্তন হয়ে আবার যখন নাটকটা শুরু হবে, সবার প্রথমে স্টেজে কে আসবে? কৃষ্ণ রূপে আসবে, রাধা রূপে আসবে। তা আমাকে আসতে হলে ওদের সাথেই আসতে হবে, অর্থাৎ আমাকে রাধাকৃষ্ণই হতে হবে। লক্ষ্মীনারায়ণের তো তাও 25 থেকে 30 বছর কম হয়ে যায়, সেজন্য কৃষ্ণের মহিমা বেশি। কেউ জানে না যে রাধা কৃষ্ণই পুনরায় লক্ষ্মীনারায়ণ হয়। বাচ্চারা,
এখন তোমরা বুঝতে পেরেছো যে এ হলো পঠন পাঠন। প্রত্যেক গ্রামে গ্রামে সেন্টার খুলে যাচ্ছে। তোমাদের এ হলো একত্রে বিশ্ববিদ্যালয় এবং হাসপাতাল। এর জন্য শুধু 3 পা জমি চাই। বিস্ময়কর, তাই না? যাদের ভাগ্যে রয়েছে তারা নিজেদের ঘরেও সৎসঙ্গ খুলে ফেলে। এখানে যারা অতি ধনবান তাদের সমস্ত পয়সা মাটিতে মিশে যাবে। তোমরা বাবার কাছ থেকে 21 জন্মের জন্য উত্তরাধিকার প্রাপ্ত করছো। বাবা স্বয়ং বলেন, এই পুরনো দুনিয়াকে দেখলেও বুদ্ধির যোগসূত্র ওখানে নতুন দুনিয়ায় স্থাপন করো। কর্ম করতে করতেও এর অভ্যাস করো। প্রত্যেকটা জিনিস দেখতে হয়, তাই না? এখন তোমাদের অভ্যাস হচ্ছে। বাবা বোঝান, সর্বদা শুদ্ধ কর্ম করো, কোনো অশুদ্ধ কর্ম করো না। কোনো রোগ হলে সার্জন বসে রয়েছেন, ওনার সঙ্গে পরামর্শ করো। তো যা কিছু হবে কাকে বলতে হবে? বাবাকে বলতে হবে সমস্ত কিছু, তিনি রায় দেবেন। আর এই যে এখন কলিযুগ রূপী রাত, এই রাতে যতই ধন সম্পত্তি জমাই না কেন আর যত জমি রাখবো সবই তো কি হবে? সবই তো মাটিতে, সবই শেষ হয়ে যাবে, কিছুই থাকবে না। কিন্তু যদি ভগবানের অর্থে রেখে দিই, উদ্দেশ্যে রেখে দিই, সেখানে খরচ করি, তাহলে কি হবে? তিনি সব ফেরত দেবেন, পদম গুণা ফেরত দেবেন, 1 দিলে 100 দেবেন। তো প্রত্যেকের নিজস্ব রোগ বিকার রয়েছে। সার্জনের কাছ থেকে তো ভালো পরামর্শ পাবে, জিজ্ঞাসা করতে পারো এই অবস্থায় কি করব। অ্যাটেনশন রাখতে হবে যেন কোনো বিকর্ম না হয়ে যায়। এই গায়নও রয়েছে যে যেমন অন্ন তেমনই মন। মাংসের ক্রেতার উপর বিক্রেতার উপর খাওয়ায় যারা, তাদের উপরেও পাপ লাগে। যারা মাংসের ব্যবসা করে, যারা বিক্রেতা, যারা ক্রেতা, যারা খাওয়ায়, তাদের উপরেও পাপ লেগে যাবে। পতিত পাবন বাবার কাছে কোনো কথা গোপন করা উচিত নয়। সার্জনের কাছে গোপন করলে তো রোগমুক্ত হবে না। উনি হলেন অসীম জগতের অবিনাশী সার্জেন। এইসব কথা তো দুনিয়া জানে না। তোমরাও এখনই নলেজ পাচ্ছ, তথাপি যোগের মাত্রা অনেক কম, স্মরণ একদমই করে না। এ কথা তো বাবাও জানেন যে তৎক্ষণাৎ কেউ যোগে বা স্মরণে স্থিত হতে পারবে না। তা নম্বরের ক্রমানুসারেই হয়, তাই না? যখন স্মরণের যাত্রা সম্পূর্ণ হবে তখন বলা হবে যে কর্মাতীত অবস্থা পূর্ণ হয়েছে। তখন লড়াইও সম্পূর্ণরূপে শুরু হয়ে যাবে। ততক্ষণ পর্যন্ত কিছু না কিছু হবে, আবার বন্ধও হয়ে যাবে। লড়াই তো যে কোনো সময় শুরু হয়ে যেতে পারে, কিন্তু বিবেক বুদ্ধি বলে যে যতক্ষণ পর্যন্ত রাজধানী স্থাপন না হচ্ছে ততক্ষণ পর্যন্ত বড় রকমের লড়াই হবে না, অল্প অল্প হয়ে বন্ধ হয়ে যাবে। এ তো কেউ জানে না যে রাজধানী স্থাপিত হচ্ছে। শতপ্রধান শত রজ তম বুদ্ধি তো হয়ই, তাই না? তোমাদের মধ্যেও যারা শতপ্রধান বুদ্ধি সম্পন্ন হবে তারা ভালোভাবে স্মরণ করতে থাকবে। এখন লক্ষ লক্ষ পরিমাণে হয়, কিন্তু তাতেও প্রকৃত সন্তান সাগে আর সৎ সন্তান লগে তো রয়েছে। তো দুনিয়াতে কোটি কোটি সন্তান, তার মধ্যে লাখ লাখ সন্তান বাবাকে চিনবে। তার মধ্যেও আবার কেউ সৎ, আবার কেউ সুসন্তান, কেউ কুসন্তান হবে। প্রকৃত যারা, তারা ভালোভাবে সার্ভিস করবে, মা বাবার মতানুসারে চলবে। যারা সৎ সন্তান তারা রাবণের মতানুসারে চলবে। তো তারা এক পা থাকবে বাবার দিকে, এক পা থাকবে রাবণের দিকে। কিছু আবার রাবণের মতানুসারে, কিছু রামের মতানুসারে ঘুরিয়ে ঘুরিয়ে চলে। তো যারা রাবণের মতে চলবে, দুনিয়ার এটা পছন্দ ওটা পছন্দ। আর যারা রামের মতে, তারা বাবা যা বলবে তাই পছন্দ। তো যারা দুনিয়াকে পছন্দ করছে তারা ঘুরিয়ে ঘুরিয়ে চলবে। তাদের প্রত্যেকটা সবকিছু মনের যে ভাব পুরোটা ঈশ্বরীয়ভাবে প্রকাশিত হবে না। তো তারা তার জন্য কি হয়, সাজা খায়। কিছু আবার রাবণের মতানুসারে, কিছু রামের মতানুসারে ঘুরিয়ে ঘুরিয়ে চলে। বাচ্চারা গান শুনেছে, তারা বলে যে বাবা
এমন জায়গায় নিয়ে চলো যেখানে স্বস্তি, সম্পূর্ণ আরাম আছে। স্বর্গে সুখই সুখ রয়েছে, দুঃখের কোনো নাম ঠিকানাই নেই। স্বর্গ বলাই হয় সত্যযুগকে, এখন হলো কলিযুগ। এখানে আবার স্বর্গ কি করে আসবে? তোমাদের বুদ্ধি এখন স্বচ্ছ হতে থাকে। স্বচ্ছ বুদ্ধি সম্পন্নদের কে ম্লেচ্ছ বুদ্ধিরা, ভ্রষ্ট বুদ্ধি সম্পন্নরা নমন করে। যারা পবিত্র থাকে তারা মর্যাদা সম্পন্ন মানি হয়। সন্ন্যাসীরা পবিত্র হয়, তাই গৃহস্থীরা তাদের কাছে মাথা নত করে। কিন্তু সন্ন্যাসীরাও বিকারের দ্বারা জন্ম নিয়ে পরে সন্ন্যাসী হয়। দেবতাদের বলাই হয় সম্পূর্ণ নির্বিকারী। তো আমাদের যে নতুন জন্ম হলো, কিভাবে হলো? কিভাবে হলো? বিকারের দ্বারা হলো? কিভাবে হলো? শিব বাবা, ব্রহ্মা বাবার মুখের দ্বারা আমাদের জন্ম দিয়েছেন। মুখ বংশে বলি আমরা। সত্যিকারের শুদ্ধ পবিত্র ব্রাহ্মণ, ব্রহ্মা কুমার, ব্রহ্মা কুমারী। দেবতাদের বলাই হয় সম্পূর্ণ নির্বিকারী। সন্ন্যাসীদের কখনো সম্পূর্ণ নির্বিকারী বলা যাবে না। বাচ্চারা, তোমাদের অন্তরে খুশির পারদ অধিক মাত্রায় চড়ে থাকা উচিত। তাই বলা হয় অতীন্দ্রিয় সুখ কি তা গোপ গোপিনীদের কাছে জিজ্ঞাসা করো। অর্থাৎ যারা বাবার কাছ থেকে উত্তরাধিকার নিচ্ছে, পড়াশোনা করছে, এখানে সম্মুখে শুনলে নেশা চড়ে। পুনরায় তা কারোর স্থায়ী হয়ে যায়, কারোর আবার তৎক্ষণাৎ উড়ে যায়। সঙ্গদোষের কারণে নেশা স্থায়ী হয় না। তোমাদের সেন্টারে এমন অনেকেই আসে যাদের একটু নেশা চললে তখন আবার পার্টি ইত্যাদি কোথায় কোথায় যায়, মদ্যপান করে, বিড়ি ইত্যাদি ধূমপান করে, আর সব শেষ। অনেকেই আছে এখনো। সঙ্গদোষ অতি খারাপ। হংস আর বক একসঙ্গে থাকতে পারে না। স্বামী যদি হংস হয় তখন স্ত্রী বক হয়ে যায়। কোথাও আবার স্ত্রী হংসিনী হয়ে যায়, স্বামী আবার বক হয়ে যায়। তারা বলে যদি পবিত্র হও তাহলে মার খেতে হবে। কোনো কোনো ঘরে সকলেই হংস হয়। এভাবে চলতে চলতে আবার হংস থেকে বক হয়ে যায়। বাবা বলেন নিজেকে সর্বসুখী করো, বাচ্চাদেরকেও সুখী করো। এ হলো দুঃখধাম, তাই না? এখন অনেক বিপদ আসবে, তখন দেখবে কেমন ত্রাহি ত্রাহি করে। আরে বাবা এসেছেন, আমরা বাবার কাছ থেকে উত্তরাধিকার পাইনি, তখন টু লেট হয়ে যাবে। যখন সব পড়াশোনা বন্ধ হয়ে যাবে তখন তারা বুঝতে পারবে যে ভগবান এসেছিল, ওরা বলেছিল, আমরা তো কিছুই পাইনি। বাবা স্বর্গের বাদশাহী দিতে আসেন আর সেটাই হারিয়ে বসে। তাই বাবা বোঝান যে বাবার কাছে সর্বদা দৃঢ়তা সম্পন্নদের নিয়ে যাও, যারা নিজে বুঝে অন্যদেরকেও বোঝাতে পারে। এছাড়া বাবা কোনো দেখার মতন বস্তু নয়। শিব বাবাকে কোথায় দেখা যায়? নিজের আত্মাকে দেখেছো কি? শুধু জানো। নিজে যে আত্মা এটা তো দুনিয়ার মানুষ জানে না। কেউ শরীর ছাড়লে বলে আত্মা, তার শরীরের মধ্যে কে ছিল এটা বুদ্ধি খাটিয়ে ভাবে না। তো শুধু জানে যে আত্মা, তেমনি পরমাত্মাকেও জানতে হবে। দিব্য দৃষ্টি ব্যতীত তাকে কখনো দেখা যায় না। তো চর্মচক্ষুর দ্বারা, স্থূল চক্ষুর দ্বারা তাকে দেখা যায় না, ভগবানকে দেখা যায় না। দিব্য দৃষ্টির দ্বারা এখন তোমরা সত্যযুগ দেখো, পুনরায় সেখানে প্র্যাকটিক্যালি যেতে হবে। বাচ্চারা, কলিযুগের বিনাশ তখন হবে যখন তোমরা কর্মাতীত অবস্থায় পৌঁছাবে। তো সবকিছু কাদের জন্য নির্ভর করছে এখন? কাদের জন্য? আমাদের জন্য। আমরা যতই দুনিয়ার প্রতি নজর রাখবো তত অন্যরা দুঃখ পাবে। আমরা রেডি হব তো ওরাও মুক্ত হবে। আমরাই মুক্তিদাতা, আমাদেরকেই করতে হবে। अच्छा, मीठे मीठे सिकिले दे बच्चों प्रति माता पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी माता पिता बाप दादा को याद प्यार, गुड मॉर्निंग और नमस्ते नमस्ते नमस्ते। शुक्रिया बाबा, शुक्रिया बाबा, शुक्रिया।
ধারণার জন্য মুখ্য সার। এই পুরানো দুনিয়াকে দেখেও বুদ্ধির চোখ যেন বাবা বা নতুন দুনিয়ার সঙ্গে যুক্ত থাকে, যেন ধ্যান থাকে কর্মেন্দ্রিয়গুলির দ্বারা কোনো বিকর্ম না হয়ে যায়। সদা শুদ্ধ কর্ম করতে হবে। ভিতরে যদি কোনো রোগ, কোনো বিকার থাকে, তখন সার্জেনের পরামর্শ নিতে হবে। দ্বিতীয় ধারণা, সঙ্গদোষ অত্যন্ত খারাপ। এর থেকে নিজেকে অতিমাত্রায় সুরক্ষিত করতে হবে। নিজেকে আর পরিবারকে সুখী করতে হবে। পড়ায় কখনো টালবাহানা করা উচিত নয়। বরদান, শ্রেষ্ঠ ভাবনার আধারে সবাইকে শান্তি শক্তির কিরণ প্রদানকারী বিশ্ব কল্যাণকারী ভব। যেরকম বাবার সংকল্প বা বাণীতে নয়নে সদাই কল্যাণের ভাবনা বা কামনা আছে, এরকম তোমাদের বাচ্চাদের সংকল্পে বিশ্ব কল্যাণের ভাবনা বা কামনা যেন ভরা থাকে। যে কোনো কাজ করার সময় বিশ্বের সকল আত্মারা ইমার্জ হবে। মাস্টার জ্ঞান সূর্য হয়ে শুভ ভাবনা বা শ্রেষ্ঠ কামনার আধারের দ্বারা শান্তি বা শক্তির কিরণ দিতে থাকো, তখন বলা হবে বিশ্ব কল্যাণকারী। কিন্তু এর জন্য সর্ববন্ধন থেকে মুক্ত স্বতন্ত্র হও। তো যে দেহ সহ, দেহের ধর্ম সহ বাকি সমস্ত সম্বন্ধ সম্পর্ককে ভুলে নিজেকে আত্মা মনে করতে পারবে, সেই এমন মনসা সেবা প্রকৃতপক্ষে করতে পারবে আর বিশ্বের কল্যাণ করতে পারবে। কিন্তু এর জন্য কি করতে হবে? সর্ববন্ধন থেকে নিজেকে মুক্ত করতে হবে, স্বতন্ত্র হতে হবে। স্লোগান, আমি আর আমার, এটাই হলো দেহ অভিমানের দরজা। এখন এই দরজাকে বন্ধ করো। তাহলে কি করতে হবে? আমিকে তুমি, আমারকে তোমারে পরিবর্তন করতে হবে। তো তুমি করাচ্ছ, তোমার পরিবারে আমি থাকি, তোমার কাছেই আমি থাকি, তোমার সাথেই বসি। তো এখন সব তুমি আর তোমার, আমার কিছুই নেই। তো এই ভাবনাটাকে আমাদের এটুকুই শুধু পাল্টাতে হবে, আমিকে তুমি আর আমারকে তোমার করতে হবে। অব্যক্ত ইশারা, সত্যতা আর সভ্যতারূপী কালচারকে ধারণ করো। সত্যতার পরখ হলো সংকল্প, বাণী, কর্ম, সম্বন্ধ, সম্পর্ক, সব কিছুতেই দিব্যতার অনুভূতি হবে। কেউ বলে যে আমি তো সর্বদা সত্য কথা বলি, কিন্তু বাণী বা কর্মে যদি দিব্যতা না থাকে, তাহলে অন্যদের কাছে তোমার সত্য কথা সত্য বলে মনে হবে না। এই জন্য সত্যতার শক্তির দ্বারা দিব্যতাকে ধারণ করো। যা কিছু সহ্য করতে হয় ঘাবড়ে যাবে না। সত্য সময় অনুসারে নিজে থেকেই প্রমাণিত হবে। সত্য সময় অনুসারে নিজে থেকেই প্রমাণ হবে। সত্যকে প্রমাণ করতে হয় না, সত্য তো সত্যই হয়। তাই কোনো কিছুতে ঘাবড়ে যাবে না। পরিস্থিতি যাই আসুক না কেন, তুমি সত্যের রাস্তাকে ছাড়বে না। সত্য প্রমাণ এমনিতেই হবে, তোমাকে কিছু করতে হবে না। তুমি শুধু রাস্তাতে সঠিকভাবে চলতে থাকো। তো বাবা কি বলেন? সত্যের নৌকা হিলবে ডুলবে, ডুববে না কখনো। তো সত্যের জয় তো হবেই হবে। ওম শান্তি।